আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহাশয় হারাধন ভট্টাচার্য মহাশয়। তাকে পুষ্পস্তবক দিয়ে শিশু শিল্পীরা হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু ওই মাঝখানে যে চশমা ওর মুখটা অন্ধকার হয়ে না না এমনি মুখ অন্ধকার হয়ে ঠিক আছে হ্যাঁ আরো যারা আছেন সঞ্চালিকা সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাই। আজকে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম দুজনকে সাথে নিয়েই আজকের এই সুন্দর অনুষ্ঠান হচ্ছে সিদ্ধার্থদার এবং বনের উদ্যোগে, সাথে দেখছি সবাই সহযোগিতা করছে। এর মানে একটাই দাঁড়ায় যে আমরা সবাই মিলে করি কাজ, হারিয়ে মহিলা এ কথাটা সত্যি। কারণ এই যে একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা তৈরি হচ্ছে, এতে এই যে ছোট ছোট শিশুরা আছে এখানে উপস্থিত, তাদের মনটাও কিন্তু বিকশিত হচ্ছে যে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাচ্ছি। এইটা যারা উদ্যোগ নিয়ে করছেন তাদেরকে বারবার ধন্যবাদ জানাই। আমাদের কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই দুজনের একটা বিরাট জায়গা আছে, বিশেষ করে বাংলা সাহিত্যের দুই মহাপুরুষ এরা নিজেরা। এবং রবীন্দ্রনাথের তো বিশ্বব্যাপী নাম আছে, সেটা আমরা সকলেই জানি, কিন্তু সেই রবীন্দ্রনাথ নজরুল ইসলামকে খুব স্নেহ করতেন এবং ওনাদের দুজনের মধ্যে একটা গুরু শিষ্যের সম্পর্ক ছিল। যেমন গুরু শিষ্য হয়, মানে ধর্মের গুরু শিষ্য না, সাহিত্যের গুরু শিষ্যের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক আজীবন দুজনের মধ্যে ছিল। যতদিন বেঁচে ছিলেন, আগে রবীন্দ্রনাথ গেছেন, তারপরেই নজরুল চলে গেছেন অর্থ তার দেহটা ছিল, কিন্তু তার আসল যে মানসিক মৃত্যু হয়ে গেছিল, বাকরুদ্ধ হয়ে তিনি ছিলেন বহু বছর। সেই রকম রবীন্দ্রনাথ এবং নজরুল একটা মানুষের জীবনে যা যা দিক আছে, অর্থাৎ ভাবনার যে দিক, আমরা ভাবি কি, আমরা তো অনেক কিছুই ভাবি, এই ভাবনার যে দিকগুলো, সেই দিকে এমন কোনো দিক বাদ নেই যেখানে তাদের বিচরণ নেই। এবং কলম তারা এমনভাবে চালিয়েছিলেন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, তার কলমের বিচরণ সাহিত্যের ক্ষেত্রে সর্বব্যাপী। অর্থাৎ আমরা যখন ঘুমোতে যাই তখনও তার গান, আমরা যখন সকালে উঠি তখনও তার গান, আমরা যখন মধ্যাহ্নে বিচরণ করি বিভিন্ন কারণে সেখানেও তার গান। ওই যে বলে না, তার বিখ্যাত যে ঋতুর গানগুলো, সেই ঋতুর গানগুলো শুনলেই আমরা বুঝতে পারি যে তিনি ঋতুগুলোকে কীভাবে অনুভব করেছেন। এবং সেই অনুভব শক্তি রবীন্দ্রনাথের মতন নজরুলের ছিল। নজরুল ইসলাম নজরুল ইসলাম অর্থাৎ তার ধর্মে সে মুসলমান, কিন্তু একবার ভাবুন তো, আমাদের সেই বিদ্রোহী কবিতাটি, বিখ্যাত সেই কবিতাটিতে তিনি একটি লাইন লিখছেন, আমি ভৃগু বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। এটা কে বলতে পারে? এটা বলার ক্ষমতা কার আছে যে ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেবে? এটা বলতে পারে সে যে এইসব জিনিসকে অনুধাবন করেছে নিজের জীবন দিয়ে। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে দিয়ে তার যে ভারতের যে মহাকাব্য, আমাদের যে হিন্দু ধর্মের যে মহাকাব্য পুরাণ, সেই পুরাণ যে তিনি পড়েছিলেন তার এই প্রমাণ হচ্ছে এই লাইনটি তার বিদ্রোহ কবিতায়, আমি ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি ভৃগু। ভৃগু কিন্তু একজন মুনি ছিলেন, আমরা জানি ভৃগুমুনি বিখ্যাত ঋষিমুনি ছিলেন, সেই ভৃগুমুনি। সেই ভৃগুমুনি একবার তিনি পরীক্ষা করার ইচ্ছা প্রকাশ করলেন যে কে তিন দেবতার মধ্যে কে সবচেয়ে বড়, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বড় কে। তখন তিনি পরীক্ষা করার সময় তিনি এক এক সময় এক একজনের কাছে গেছেন। অর্থাৎ প্রথমে চলে গেছেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে গিয়ে বিভিন্ন রকম কথা বলাতে ব্রহ্মা বিরক্ত হয়ে গেছেন। বিরক্ত হওয়াতে
তিনি তার একটা খারাপ উত্তর তিনি দিয়েছেন এবং বুঝে গেছেন যে ইনি সর্বজ্ঞ না এবং এনার কাছ থেকে সবকিছু পাওয়া যাবে না এবং এনার ধৈর্য কম। তারপরে চলে গেছেন মহাদেবের কাছে। মহাদেব সেখানে খেলায় মত্ত ছিলেন তার স্ত্রী পার্বতীর সাথে। সেখানে গিয়েও তাকে ডিস্টার্ব করা হয়েছে, সেরকম একটা মুহূর্তে গেছেন। কিন্তু তারপরে তিনি চলে গেছেন ওই বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গেছেন। বিষ্ণু তখন পদ্মাসনে শুয়ে আছেন এবং চিন্তামগ্ন। তিনি তো চোখ বুজে থাকতেন যখন ওই নাগের উপরে শুয়ে থাকতেন। সেখানে গিয়ে উনি ওনাকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করার চেষ্টা করেছেন এবং সর্বোপরি তার বুকে গিয়ে লাথি মেরেছেন এই ভৃগুমণি। এবং সেই লাথি মারার পরেও নারায়ণ কিন্তু কোন রকম ক্রোধান্বিত হননি এবং ক্রোধান্বিত না হয়ে উপরন্তু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন ভৃগুর কাছে যে তুমি যখন এসেছো আমি তখন তোমার সঙ্গে কোনো সদুত্তর আলাপ করতে পারিনি, তাই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ভৃগুমণি তখন অবাক হয়ে গেল, আমি যার বুকে পদচিহ্নে লাথি মারলাম সেই মানুষ সেই দেব আমাকে বলছে আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, তাহলে ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যেখানে নারায়ণের যে মূর্তি আছে সেই মূর্তির মধ্যে কিন্তু ভৃগুর পদচিহ্ন আছে বুকে। লক্ষ্য যদি কেউ করে থাকেন দেখবেন নারায়ণের মূর্তির ভেতরে যে পাথরের যে মূর্তিগুলো আমরা পাই সেখানে এই বিষ্ণুর বুকে পদচিহ্ন আছে। এই পদচিহ্নটা কিন্তু ভৃগু। এবং সেটা কে বলছেন? বলছেন স্বয়ং নজরুল ইসলাম। তার মানে এর থেকে আপনি ধারণা করতে পারি আমরা যে একজন মুসলমান মানুষ ভারতীয় ধর্মের কতটা গভীরে গেলে তার এইসব জিনিস জানা হয়। তাহলে এত বড় যে সাম্প্রদায়িক সম্প্রীতির মূর্ত প্রতীক নজরুল ইসলাম, সে আমাদের কাছে নমস্কার হবেই। তাই তো তার সেই কথা একটু আগে গান গাইলো আমরা, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারিনি, এটাই দুঃখ। কারণ ওনারা যা করে গেছেন এবং দিয়ে গেছেন আমাদের কাছে, আমরা যদি সেইগুলোকে অনুধাবন করে সামান্যতম ভাবে এগোতে চেষ্টা করতাম তাহলে হয়তো সমাজের অনেক সুন্দর পরিবর্তন আমরা জানতে পারতাম। অর্থাৎ সমাজটা সুন্দর হতো আরো, যা হওয়া উচিত ছিল ওনাদের চিন্তাধারা মতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের হয়নি সে সমাজ তৈরি যে সমাজ ওনারা চেয়েছিলেন। তাই এই গুরু শিষ্যের সংবাদ আমি ছোট্ট করে বললাম এবং নজরুলের যে দু চারটে কথা বললাম, এনাদের দুজনের প্রতি কতটা প্রগাঢ় বিশ্বাস এবং তার ভক্তি ছিল এবং একে অপরকে কতটা ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। নজরুল শ্রদ্ধা করতেন রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ স্নেহ করতেন নজরুলকে। তাই জন্য দুজনের দুটো বই উপহার দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথের প্রথম বই, যে বইটি কিনা তার পরিবারের বাইরে কারো নামে উৎসর্গিত হয়েছে, সেটি বসন্ত উৎসবের বই, সেটি নজরুলের নামে করেছেন উৎসর্গ। এবং নজরুলও ততোধিক শ্রদ্ধার সাথে রবীন্দ্রনাথকে ব্যথার দান যে উপন্যাসটা আছে নজরুলের, সেটিকে উৎসর্গ করেছেন রবি ঠাকুরের নামে। সুতরাং এই যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, এটা কিন্তু আমাদের সমাজে দেখিয়ে দেয় যে মানুষকে মানুষের মতন শ্রদ্ধা করো, জ্ঞানীকে তার জায়গা দাও এবং যে ভালো তার সঙ্গে ভালো ব্যবহার করো। এই ছোট ছোট কথাগুলোই আমাদের জীবনের পাথর হয়ে থাকে। এবং এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, শিশুদের জন্য তো নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনে অজস্র কবিতা লিখে গেছে। তোমরা তো জানো সবাই, যে কাঠবিড়ালি পড়লে, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, ঠেকি বাস করলো তারা, হরিথা মেঘ তারা, এই যে সব কবিতাগুলো, এগুলো সত্যি আমাদের কাছে এখনো এত ভালো লাগে। আমি যখন আমার নাতিকে শোনাই তখন আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সত্যি কথা, এই যে জিনিস সম্পদ, এগুলো আমাদের কাছে কিন্তু অন্য কিছু ধার করতে হয় না। বাঙালির কাছে এত সম্পদ আছে যে সম্পদ অন্য লোক নেয়, তারা বিভিন্ন ভাষায় অনুবাদ করে। আমি নিজে অনুবাদ করি, আমি বাংলা থেকে উর্দু, উর্দু থেকে বাংলা অনুবাদ করি। আমি রবীন্দ্রনাথের অনেক কিছু অনুবাদ করছি উর্দুতে, এবং উর্দু সাহিত্যের গালিব আছেন, ইকবাল আছেন, মীর আছেন, তাদেরও যা যা ভালো সেগুলোকে অনুবাদ করার চেষ্টা করছি। এটা একটা সাংস্কৃতিক ব্রিজ তৈরির চেষ্টা।
যেটা আমার বাবা করে গেছেন, আমি সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম সমস্ত রকম সাহিত্যের ক্ষেত্রে, এবং ভারতবর্ষে যতগুলো ভাষা আছে, শুধু ভারতবর্ষ না, বিশ্বে যতগুলো ভাষা আছে প্রায় বেশিরভাগ ভাষাতেই এনাদের সমস্ত রকম বইগুলো অনুবাদ হয়েছে। যে একজন মানুষ তার লেখা যখন অন্য মানুষ জানতে চায় যে ওই মানুষটা কি লিখেছেন আমাদের জানা, আমাদের ভাষা, তখন সেই মানুষের শ্রেষ্ঠত্ব পরিচয় পাওয়া যায়। তো এভাবেই তাই রবীন্দ্রনাথকে যখন অনুবাদের মাধ্যমে হিন্দিতে বা উর্দুতে পৌঁছে দেওয়া গেছে, তখন প্রেমচন্দের নাম আপনারা নিশ্চয়ই জানেন, বিখ্যাত সাহিত্যিক, ভারতীয় সাহিত্যের মধ্যে নাম করা সাহিত্যিক, হিন্দি উর্দু প্রচুর বই আছে। গোদান তার বিখ্যাত বই আমাদের ইসেতে প্রেমচন্দের। সেই প্রেমচন্দ বলেছিলেন যে আজকে হিন্দি সাহিত্যের গর্বের দিন, আজকে আমরা রবীন্দ্রনাথকে পেলাম হিন্দি ভাষার মাধ্যমে। মানে অনুবাদ হয়েছে, সেই অনুবাদটা তারা পেয়েছেন এবং সেই পেয়ে ধন্য হয়েছেন নিজেরা যে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি। এবং ততোধিক কথা বলেছেন এই নজরুল সম্বন্ধে, নজরুলকে যখন পেয়েছেন তার অনুবাদের মাধ্যমে। নজরুল তার শেষ সময় এই কলকাতার রফি আহমেদ কিদওয়াই স্ট্রিটে, ওখানে মুসলিম ইনস্টিটিউট হল আছে, সেই হলে তিনি তার শেষ বক্তৃতা দিয়েছিলেন। এবং সেই শেষ বক্তৃতা দেওয়ার পর আমরা আর নজরুলকে তার বাকসহ পাইনি, অর্থাৎ বাকরুদ্ধ হয়ে যায় নজরুল। এবং তারপর বহু বছর বেঁচেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার নজরুল ইসলামকে নিয়ে যায় বাংলাদেশে এবং তাকে জাতীয় কবি হিসাবে আখ্যা দিয়ে তাকে সেখানে রাখেন এবং সেখানেই তার শেষ যাত্রা হয়, তাকে গড়ে দেওয়া হয়। তো নজরুল ইসলাম আমাদের দুই বাংলারই। তাই নজরুল ইসলামকে যখন প্রথম ভাগ যখন হয়ে গিয়েছিল ভারতবর্ষের মধ্যে, এই স্বাধীনতার পরে যখন বাংলা ভাগ হয়েছিল, তখন অন্নদাশঙ্কর রায় একটি কবিতা লিখেছিলেন, ভাগ হয়ে গেছে সব কিছু, ভুল হয়ে গেছে বিলকুল, ভাগ হয়নি তো নজরুল। মানে আমাদের অনেক কিছু ভুল হয়ে গেছে, কিন্তু নজরুল ভাগ হয়নি। কিন্তু পরবর্তীকালে এই অন্নদাশঙ্কর রায় আবার দুঃখ করে লিখেছেন আর একটা কথায় যে হ্যাঁ, ভাগ হয়ে গেল নজরুল, ওই যে যখন নজরুলকে নিয়ে গেল সেই সময়। সুতরাং এই অভিব্যক্তিগুলো আমরা যদি বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু নিজের অন্তত আত্মসন্তুষ্টিত হয় যে আমি তো কিছুটা অন্তত বুঝেছি যে এই মহাসাগর, আমরা তো কিছুই জানি না, আমরা জানি না, এই কথাটা জানতেও এত বয়স হয়ে গেল আমরা কিছু জানি না। তাই বাচ্চারা যারা আজকে এই অনুষ্ঠানে এসেছো, তোমরা রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, এই সব বড় বড় কবিদের কবিতা পড়বে এবং জানতে পারবে তারা তোমাদের জন্য বা আমাদের জন্য কি কি দিয়ে গেছেন। এবং তার থেকে কিছু কিছু ভালো জিনিস, যা সবটাই কিন্তু ভালো আছে, তাই ভালো যেটা তোমাদের মনে হবে সেইভাবে তোমরা গ্রহণ করবে, তাও তিনি পড়ে গেছে। তাই কত সুন্দর সুন্দর কবিতা আছে রবীন্দ্রনাথ। আজকালকার দিনে না, মানে আমার বলতে দ্বিধা নেই যে সিলেবাস যেটা আছে পড়াশোনার জন্য, সেই সিলেবাসটা না আমরা ছোটবেলায় যেগুলো পড়েছিলাম সেই সব সিলেবাস নেই। হয়তো আগামী দিনে আসবে, কিন্তু দুঃখ বাচ্চারা বাচ্চাদের মতন করে শিখতে পারছে না। বাচ্চারা যদি বড়দের মতন করে শেখে তাহলে তো সে বাচ্চা তো রইল না। বাচ্চাদের মতন করে শেখানোর যে ধারা ছিল ছোটবেলায়, আমরা যেটা পেয়েছি অন্তত সেটা আবার ফিরে আসুক। আমরা চাই আবার বাচ্চারা হাসুক এবং তারা খিলখিলিয়ে হেসে ওঠে, রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে বেঁচে থাকুক। এবং আরও যারা আমাদের বাংলা সাহিত্যের বা ভারতীয় সাহিত্যের বড় বড় দিগ্গজ পণ্ডিতরা আছেন, তাদের সমস্ত জীবনী জানা। আমরা একটা কথা বলি, বিশেষ করে রবীন্দ্রনাথের ক্ষেত্রে, এখন যারা ছোট আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আপনারা যারা আছেন বয়োজ্যেষ্ঠ বা আরও যারা আছেন, তাদের কাছে একটা জিনিস কিন্তু আমার কাছে খুব বলতে ইচ্ছা করছে আমার, সেটা হচ্ছে জীবনী পড়তে হবে। আমি যদি কোনো মানুষকে জানতে চাই তাহলে তার জীবনীর মধ্যে ঢুকতে হবে। জীবনীর মধ্যে ঢুকলে, ধরে নেই রবীন্দ্রনাথের সবচেয়ে সুবিধা কি, রবীন্দ্রনাথের প্রত্যেকটা লেখার নিচে তার তারিখ, কোথায় লিখেছিলেন, কোথায় বসে লিখেছিলেন, তাও আছে লেখা। যে এইরকম একটা শহর যিনি করে গেছেন,
তাহলে আমরা যদি রবীন্দ্রনাথের কোনো একটা কবিতা ধরে যদি লিখে বা বুঝি যে এই কবিতাটা তিনি এই লিখেছেন, তখন যদি তার জীবনের সেই রবীন্দ্র জীবনের সেই সময় যাই, ভেতরে ঢুকি এবং ওই তারিখগুলোর মধ্যে যদি যাই, দেখবো তার ওই তারিখে তার জীবনে কোনো ঘটনা ঘটেছিল কিনা, আর সেই যে ঘটনা ঘটেছিল তার কোনো প্রতিফলন তার লেখার মধ্যে হয়েছিল কিনা, তাহলে কিন্তু ওই লেখাটা বুঝতে আরো সহজ হবে। যেমন ধরুন রবীন্দ্রনাথের যখন একদম রবীন্দ্রনাথ তো মানে পৃথিবীর মধ্যে যত বড় ভাগ্যবান তত বড় ভাগ্য হত, কারণ এত মৃত্যু তার জীবনে তার সামনে ঘটেছে যা অবর্ণনীয়। আমরা জানি তার পরিবারের যে মানে ছোট থেকে 10 বছর বয়সে তার মায়ের মৃত্যু হয়, তারপরে একের পর এক তার জীবনে মৃত্যু ঘটে গেছে, ওই বৃদ্ধ বয়সে তার নাতনি মারা গেছে, এই সব তাকে সহ্য করতে হচ্ছে। এই সব সহ্য করে তার কিন্তু কলম তিনি চালিয়ে গেছেন, যেটা তার কাজ ছিল সেটা তিনি করে গেছেন। তাই কাজ যার কাছে যেটা ভগবান দিয়ে যান অর্থাৎ ঈশ্বর দেন, সেটা যদি সামান্যতম করা হয় তাহলে পরবর্তী প্রজন্ম অনেক কিছু পেয়ে যায় ওই সামান্য কাজের মধ্যে দিয়ে। তাই আমি আমার কথা বাড়াবো না, গরমের মধ্যে আমি দুটো কবিতা পাঠ করবো আমার লেখা ছোট ছোট, সেটা করেই আমি বিদায় নেব। প্রথমে নজরুলের সম্বন্ধে একটা কবিতা লিখেছি, নজরুলকে নিয়ে। জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি, ধূমকেতু কবিতার নাম। হে চির বিদ্রোহী বীর কবি নজরুল তুমি, জন্মে তোমার ধন্য হলো তোমার জন্মভূমি। ধূমকেতু সময় এসেছিলে তুমি বাংলা মায়ের সকাশে, আজও শোনা যায় তোমার কণ্ঠ দুই বাংলার বাতাসে। বজ্র কণ্ঠে তোমার ধ্বনিত সাম্যের জয় গান, সেই গান মোরা আজও গেয়ে যায় হিন্দু মুসলমান। তুমি চলে গেছো সেই কবে মহাপ্রস্থানের পথে, ইহলোক ছেড়ে পরলোকে গেলে চড়ে স্বর্ণ রথে। তোমার কৈফিয়ত কবি আমাদের কাছে রইল না কিছু আর, অগ্নিবীণার ছেঁড়া তার বলো জোড়াতে থেকে আবার। তুমি ছিলে বল, তুমি ছিলে তেজ, তুমি অগ্নিশিখা, নেই তুমি আজ আমাদের মাঝে, আমরা যে বড় একা। প্রার্থনা তাই এ ভাঙা বুকে গরসে লৌহ প্রাচীর, যে প্রাচীর কবুচির খাবে না তো হবে না যে নতশির। দেখা দাও আবার হে চির বিদ্রোহী অত্যাচারীর যদি সাজা, ন্যায় দণ্ডের বিচারক হয়ে ফিরে এসো তুমি রাজা। এটা হচ্ছে নজরুলের। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা কবিতা, সেটা বলে আমি শেষ করবো। আমি যদি জন্ম নিতাম কবিগুরুর কালে, প্রাণ আমার নাচত তখন ছন্দে সুরে তালে। শান্তিনিকেতনের মাঠে ছায়ায় ঘেরা পল্লী পাটে, প্রাপ্ত জীবন গান গেয়ে আর কাব্য হাতে নিয়ে, ধন্য হতো জীবন আমার কাব্য সুধা দিয়ে। সন্ধে বেলায় উদয়নে বস্তুসভা কবির শোনে, গুরুদেবের আশিস টিকা রইত আমার ভালে। আমি যদি জন্ম নিতাম কবিগুরুর কালে। কল্পনাতে কোন মানুষই সঙ্গোপনে থাকতো বসি, পলাতক হিয়ার কানে কইত বনবাণী। মর্মে দিয়া খনিকারী মধুর স্মৃতিখানি, পত্র পুটে গীতাঞ্জলি অর্ঘ্য দিয়ে যেতাম চলি। খেয়াঘাটের কথা তখন থাকতো না আর মনে, সোনার তরি পেয়ে যেতাম দূর বহুবার বনে। এমনি করে হাজার হাজার বরস কেটে যাবে, কবির স্মৃতি আজ যেমন তেমনি খুঁজে পাবে। শুধু 25শে বৈশাখেতে ধরার কোন আসর পেতে, সোনার রবি আসবে না আর নেমে মাটির পরে। রইবে লেখা ইতিহাসে চিরদিনের তরে, হাজার কেন লক্ষ বরস যখন কেটে যাবে, কবির স্মৃতি আজও যেমন তেমনই খুঁজে পাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কথা ধৈর্য ধরে শুনেছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। গরমের মধ্যে ভালো থাকবেন সবাই। যে বক্তৃতা আমরা শুনলাম, সত্যি ধন্য হলাম আমরা।